ওয়েলিংটন টেস্টের প্রথম দিনেই বৃষ্টির বাধা, ব্যাটসম্যানদের দৃঢ়তায় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 154 রান। হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ। কক্সবাজারে প্রথম ওয়ানডেতে নারীরা হেরেছে 86 রানে, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। ফিফা র্যাঙ্কিংয়ে 5 ধাপ পিছিয়ে 190-এ বাংলাদেশ। শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ব্রাজিল, জার্মানি। সংবর্ধনা দেয়া হল সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্স আপ বাংলাদেশ ফুটবল দলকে। প্রীতি ম্যাচ খেলতে এ মাসের শেষেই জাপান যাচ্ছে অনূর্ধ্ব 16 নারী দল। এবং MSN ট্রয়ির গোলে বিলবাওকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা। লিগ কাপে হেরেছে লিভারপুল, রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ছিল বৃষ্টির দাপট। সারাদিন খেলা হয়েছে মাত্র 40 ওভার। তবে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল ও মমিনুল হক। এই দুইজনের ব্যাটিং দৃঢ়তায় দিন শেষে টাইগাররা স্কোর বোর্ডে তুলেছে 3 উইকেটে 154 রান। মমিনুল 64 ও সাকিব 5 রান নিয়ে শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা। মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় হুমায়ুন কবির রোজের রিপোর্ট। সাদা পোশাকে দুই তরুণ তাসকিন আর শুভাশিসের স্বপ্নের অভিষেক এলিট ক্রিকেটের মঞ্চে। সাথে সুন্দর আর দীপ্ত প্রেরণা, বুকে হাত রেখে মাতৃভূমির প্রিয় জাতীয় সঙ্গীত গেয়ে ওঠার সুযোগ। ওয়েলিংটনে টস যে দল জিতবে তারা আগে ফিল্ডিং নিবে, এটাই অঘোষিত নিয়ম। হলেও তাই টস ভাগ্যে হেরে ব্যাটিং এ বাংলাদেশ। কিন্তু এদিন নিউজিল্যান্ডে শুধু না, অদৃশ্য প্রতিপক্ষ হয়ে উঠল বেরসিক বাতাস। ঘন্টায় গতি প্রায় 60 কিলোমিটার। এই প্রতিকূলতার মাঝেও দারুণ শুরু তামিম ইকবালের। কিন্তু টেস্ট ক্রিকেট খেলছেন ইমরুল ভুলেই গিয়েছিলেন, নইলে কি এমন টি-20 শট খেলে উইকেট বিলিয়ে দিবেন তিনি? প্রথম সেশনে 1 উইকেটে 39 রান, মন্দ নয়। কিন্তু এদিন ঈর্ষা করে বসল নিউজিল্যান্ডের গ্রীষ্মের আবহাওয়া। খেলা বন্ধ থাকলো ঘন্টা দেড়েক। আবারও শুরু ওয়েলিংটন টেস্ট। হঠাৎ করে খ্যাপাটে ব্যাটিং করা তামিম ধৈর্য হারালেন। 20 নম্বর টেস্ট 50-র পর দলের রান যখন 60, তার মধ্যে তামিম একাই করে গেছেন 56। এরপর বেসিন রিজার্ভের দুষ্ট উইকেটের সাথে সন্ধি গড়ার প্রাণপণ চেষ্টা মমিনুল আর মাহমুদুল্লাহর। দারুণ ধৈর্যের পরিচয় দিলেন তারা। কিন্তু উপকূলীয় বাতাস যেন এদিন ক্রিকেট হতেই দিবে না, তাই খেলা বন্ধ থাকলো আরো ঘন্টা 3। অতঃপর ঘোষণা এলো শেষ বিকেলে খেলা হবে 25 ওভার। চিন্তা তখন শুরুর মনোসংযোগটা কি থাকবে বাকি সবার? কিন্তু মমিনুল তো তার মতোই। প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকালেন আরো একটি 50। অপ্রয়োজনীয় শটে মাহমুদুল্লাহ 26 করে প্যাভিলিয়নে ফিরলেও আবারও ওয়েলিংটনের আকাশ বেঁকে বসে। দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের গলার কাটা মমিনুল 64 আর সাকিব 5 রানে অপরাজিত থাকলে স্কোরবোর্ডটা বেশ ভালোই দেখায় বাংলাদেশের। ওয়েলিংটনের বেসিং রিজার্ভের উইকেটে নিউজিল্যান্ডের পেস আক্রমণ কিংবা প্রতিকূল আবহাওয়া বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসে দিতে পারে। কিন্তু এই ভয়টা আর হয়নি। তাই দিন শেষে স্কোরবোর্ড দেখে তৃপ্তির ঢেকুর অধিনায়ক মুশফিকুর রহিমের। তবে প্রত্যাশার প্রাপ্তি মেটাতে হলে দ্বিতীয় দিনের সকালটা চায় সুন্দর করে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ওয়েলিংটন, নিউজিল্যান্ড। বাংলাদেশের ব্যাটসম্যানরা বৈরী আবহাওয়ার মধ্যে যেভাবে শুরু করছে, যদি এমন ধরে রাখা যেমন ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছে, তেমনি বোলারদেরও বাতাসের সুবিধা আদায় করে নিতে হবে। নিউজিল্যান্ড থেকে হুমায়ুন কবির রোজের আরো একটি রিপোর্ট। ওয়েলিংটনে এর আগে 2 বার টেস্ট খেলে 2 বারই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুধু বাংলাদেশই না, ওয়েলিংটনের উইকেটে বিশ্বের পরাশক্তি দলগুলো ঠিকভাবে টেস্টে দাঁড়াতেই পারে না, কারণ প্রচন্ড বাতাস আর সবুজ উইকেটে স্বাগতিক পেসারদের দাপট। 8 বছর পর বাংলাদেশের ব্যাটসম্যানদের ওয়েলিংটনে যেভাবে শুরু করেছেন, তাতে করে দারুণ মুগ্ধ নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার হার্মিশ মার্শাল। উপমহাদেশের উইকেটের তুলনায় বেসিন রিজার্ভে অনেক ঘাস থাকে। এছাড়া প্রচন্ড বাতাসও
প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে। এত বৈরী আবহাওয়ার মধ্যে বাংলাদেশের ব্যাটসম্যানরা শুরুটা ভালো করেছে। এভাবে শেষ পর্যন্ত খেলতে পারলে ড্র করে চমক দিতে পারে টাইগাররা। প্রিন্স সাউদি ট্রেন্ট বোল্টদের নিয়ে নিউজিল্যান্ডের পেস ব্যাটারি বেশ সমৃদ্ধ। আর বাংলাদেশের পেস আক্রমণে থাকা 3 জনের মধ্যে শুধু কামরুল ইসলাম রাব্বি খেলেছেন মাত্র 2টি টেস্ট। তারপরও তারুণ্য নির্ভর এই পেস আক্রমণের প্রশংসায় হামিশ। হ্যাঁ, তোমার কথা ঠিক। অনভিজ্ঞ পেস অ্যাটাক বাংলাদেশের, কিন্তু তাসকিন সীমিত ওভারের ক্রিকেটে প্রমাণ করেছে সে দারুণ। তাই এই তারুণ্য নির্ভর পেস আক্রমণ বাংলাদেশকে এগিয়ে নিতে পারে, কারণ তাদের মাঝে ভালো করার তাড়া আছে। এখনো নিউজিল্যান্ডের মাটিতে টাইগাররা জয় না পেলেও মুশফিকের দল নিয়ে অকুণ্ঠ প্রশংসা হামিশের মুখে। গেল কয়েক বছরে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো। শুধু ওয়ানডে নয়, টেস্টেও উন্নতির গ্রাফ দারুণ। এই ধারাবাহিকতা বাংলাদেশকে ধরে রাখতে হবে। 10 বছর আগে নিউজিল্যান্ডের জার্সি গায়ে যমজ ভাই জেমস মার্শাল আর হামিশ মার্শালের ব্যাটিং দর্শন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মনে জায়গা করে নেয়। তাই টাইগার সমর্থকদের শুভকামনা মার্শালের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ওয়েলিংটন, নিউজিল্যান্ড। ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টের প্রথম দিনটা মোটামুটি ভালোই কেটেছে বাংলাদেশের। শক্তিশালী প্রতিপক্ষের চেয়েও সফরকারীদের জন্য বড় বাধা প্রতিকূল কন্ডিশন। তীব্র বাতাস আর ঠান্ডায় নিজেদের স্বাভাবিক পারফরমেন্স ধরে রাখতে সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের। তবুও দ্বিতীয় দিন সব বাধা অতিক্রম করে সেরাটা দিতে পারলে প্রথম ইনিংসে ভালো সংগ্রহ করতে পারবে টাইগাররা, এমনটাই জানান ওপেনার তামিম ইকবাল। সে সঙ্গে প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মুমিনুলের পারফরমেন্সের প্রশংসাও করেন তামিম। প্রথম ঘন্টাটাই খুব ইম্পর্টেন্ট হবে, বিকজ আমরা যদি যেভাবে আমরা ব্যাটিং করতেছি, যেভাবে মুমিনুল ব্যাটিং করতেছে, ও যদি ক্যারি করতে পারো, একটা বড় ইনিংস খেলতে পারে, তাহলে অবশ্যই আমরা একটা আপার হ্যান্ডে চলে যাবো। মানে একটা সময় ব্যাটিং করতেছেন, আপনাকে মনে হচ্ছে একজন পিছন থেকে টানতেছে আপনাকে, এরকম ধরনের ফিলিং আর কি, কারণ খুব হেভি বাতাস, আপনারা সবাই ফিল করতে পারছেন। যে কন্ডিশন ছিল, ওভারকাস্ট কন্ডিশন ছিল, গ্রিন উইকেট ছিল, ওই সব দিক থেকে চিন্তা করতে চাইলে আমার কাছে মনে হয় উই হ্যান্ডেল দেম প্রিটি ওয়েল। এবার বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা নারী ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে 86 রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে লিজেলে লি, স্টেইন ও ডু পেরেজের 50-তে 3 উইকেটে 251 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতার পর ব্যাটিংয়েও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি রুমানারা। নিগার সুলতানার 50 সত্ত্বেও 6 উইকেটে মাত্র 165 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। গেল কমাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে যে বিষয়টি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সেটি ব্যাটিং দুর্বলতা। এশিয়া কাপে হতাশার সমুদ্রে ডুবে যাওয়া দলটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ঘুরে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছে কক্সবাজারে প্রথম ওয়ানডেতে, সেটিও প্রোটিয়া ঝাপটায় টালমাটাল। দক্ষিণ আফ্রিকার 251 রানের জবাবে পুরো 50 ওভার খেলে স্কোরবোর্ডে রোমানারা জমা করতে পারল মাত্র 165। 250 রানের উপহারটা অবশ্য বেশ আতিথ্যের সঙ্গেই দিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের ফিল্ডারদের বদান্যতায় দক্ষিণ আফ্রিকার ওপেনার লিজেলি লি কদফা জীবন পেয়ে শেষ পর্যন্ত খেলেন 87 রানের ইনিংস। নাহিদার বলে আউট হবার আগে সঙ্গী স্টেইনের সঙ্গে উদ্বোধনী জুটিতে 122 রান তোলেন এই মারকুটে ব্যাটসম্যান। স্টেইনও 50 তুলে দলীয় 201 ও ব্যক্তিগত 68 রানে ফিরলে হাল ধরেন ডু পেরেজ। বেশিক্ষণ টিকতে পারেননি ত্রায়ন। তিনি সালমা খাতুনের দ্বিতীয় শিকার হবার পর ম্যারিজেইন ক্যাপকে সঙ্গে নিয়ে 250 কোটা পেরোন পেরেজ। ম্যারিজেইন 20 ও পেরেজ 62 রানে অপরাজিত থাকেন। নারী ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডটা 6 বছর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে করা 210। সেই হিসেবে 252 রানের লক্ষ্য তো ঢের বেশি। একটু আত্র যা আশা ছিল তা ওই এশিয়া কাপের আগে কক্সবাজারে নারী দলের ক্যাম্পের অভিজ্ঞতাকে আঁকড়ে ধরেই। কিন্তু মাঠের খেলা কি আর এসব হিসেবে চলে? টপ অর্ডারের ব্যাটসম্যানরা প্রোটিয়া বোলারদের সামনে ব্যাটই তুলতে পারেনি। কচ্ছপের গতিতে রান তোলা বাংলাদেশ 56 রানে হারায় 4 উইকেট। ব্যাট চালিয়ে খেলার দক্ষতা নিয়ে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে যায় বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স। রান দুর্ভিক্ষের মাঝে রানের মুখ দেখা অধিনায়ক রুমানা 37 রান করতে খেলেন 80 বল। তার আগে পরে ব্যর্থতার তালিকায় অবশ্য রাখা যাবে না নিগার সুলতানার নামটি। 7টি বাউন্ডারি ও 1 ওভার বাউন্ডারিতে ক্যারিয়ারের প্রথম 50 তুলে 90 বলে 59 রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত অল আউট না হলেও 86 রানের বড় হারে আশাহত হয় ডেভিড ক্যাপেলের দল। মাকসুম আলম খান, সময় সংবাদ, কক্সবাজার। বোলিং, ফিল্ডিং ও ব্যাটিং 3 বিভাগেই বাজে পারফরমেন্সের কারণেই প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ, এমনটি জানিয়েছেন অধিনায়ক রুমানা আহমেদ। তবে পরের ম্যাচে ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানান টাইগ্রেস অধিনায়ক। এদিকে হারলেও স্বাগতিকদের সমীহ করছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের কন্ডিশনের প্রশংসা করেছেন প্রোটিয়া অধিনায়ক।
নভেম্বরে থাইল্যান্ডে এশিয়া কাপ থেকে একরাশ হতাশা নিয়ে ফিরেছিল দেশের নারী ক্রিকেটাররা। নেপাল ও থাইল্যান্ড ছাড়া স্বপ্ন বাস্তবায়নের পথে আর কারো সঙ্গে জয়ের স্বাদ পায়নি রোমানারা। এবার দেশের মাটিতে হারের দুঃসহ স্মৃতি ধুয়ে মুছে বিশ্বকাপ বাছাইয়ের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুন শুরুর প্রত্যাশা ছিল সালমাদের, কিন্তু প্রথম ম্যাচেই আবারও সে হারের ক্ষত। নিকার্কের দলের কাছে ৮৬ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাটিংয়ে নিগার সুলতানার ৫৯ আর অধিনায়ক রোমানার ৩৭ ছাড়া প্রোটিয়া নারীদের সামনে দাঁড়াতেই পারেননি কোনো ব্যাটসম্যান। বোলিং এর সঙ্গে রোমানা বাহিনীর বাজে ফিল্ডিং এর সুযোগটা ভালোই লুফে নিয়েছে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা। তবে হতাশা থেকেই আশার আলো খুঁজছে লাল সবুজের দল। পরের ম্যাচে এ ভুল আর হবে না বলেও জানান টাইগ্রেস অধিনায়ক। আমরা আমাদের মিস্টেক গুলা যদি শুধরাই ফেলতে পারি, আমাদের ফিল্ডিং সাইড অবশ্যই অনেক ভালো বরাবরই। আমরা আমাদের ফিল্ডিং সাইডটা আরো ইমপ্রুভ করতে চাচ্ছি। একটা ব্যাড দিন গেছে, কিন্তু আমরা নেক্সট দিনটা এটাকে আমরা প্রুভিং করতে চাচ্ছি। ২০১২ সালে শেষ বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটাররা। দীর্ঘদিন পর আবারও এদেশে প্রোটিয়া নারীদের সফর। তবে আগের তুলনায় এবার বাংলাদেশ দলটি বেশ পরিণত বলেই জানান সফরকারী দলের অধিনায়ক। ফিল্ডিংয়ে সালমাদের ভুলগুলো চোখে পড়েছে প্রতিপক্ষ দলেরও। তারপরও স্বাগতিকদের সমীহ করেই পরের ম্যাচে মাঠে নামার লক্ষ্য তাদের। সে সঙ্গে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রশংসা করতেও ভুললেন না প্রোটিয়া অধিনায়ক। বাংলাদেশ আগের চেয়ে অনেক উন্নতি করেছে। নিগার সুলতানা তো দারুণ ব্যাটিং করেছে। ফিল্ডিং এ একটু দুর্বলতা আছে, তবে ওদের খাটো করে দেখছি না আমরা। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখানকার কন্ডিশন, স্টেডিয়াম আর সবার আতিথেয়তাও ছিল অসাধারণ। শনিবার একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দল। পারভিন আক্তার, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। জোহান্সবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামা হাশিম আমলা ও ডুমিনির সেঞ্চুরিতে রানের পাহাড় গড়তে যাচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ৩৩৮ রান। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও আমলা ডুমিনির ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে দক্ষিণ আফ্রিকা। ওপেনার কুক ব্যক্তিগত ১০ ও এলগার মাত্র ২৭ রান করে সাজঘরে ফিরলে দলীয় ৪৫ রানে ২ ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে প্রোটিয়ারা। এরপর দিনের বাকি অংশ জুড়ে চলে আমলা ডুমিনের চোখ ধাঁধানো ব্যাটিং। তৃতীয় উইকেট জুটিতে এই দুজন মিলে গড়েন ২৯২ রানের জুটি। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ডুমিনি ব্যক্তিগত ১৫৫ রানে কুমারার শিকার হয়ে সাজঘরে ফেরেন। যদিও ১০০তম টেস্ট খেলতে নেমে নিজের ক্যারিয়ারের ২৬তম শত রান করে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন হাশিম আমলা। তার সঙ্গে ০ রান নিয়ে অপরাজিত থাকা অপর প্রোটিয়া ব্যাটসম্যান অভিষিক্ত অলিভিয়ার। ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। নতুন ঘোষিত র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৯০তম স্থানে। এছাড়া শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ব্রাজিল ও জার্মানি। শীর্ষস্থানে থাকা আলবিসেলেস্তেদের পয়েন্ট ১৬৩৪, নেইমারের ব্রাজিলের পয়েন্ট ১৫৪৪ এবং জার্মানি ১৪৩৩। ১৪০৪ পয়েন্ট নিয়ে চিলি আছে র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে। আর ১৩৬৮ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ৫-এ অবস্থান করছে বেলজিয়াম। এরপর র্যাঙ্কিংয়ে ৬, ৭, ৮ ও ৯ নম্বরে আছে যথাক্রমে কলম্বিয়া, ফ্রান্স, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও লুইস সুয়ারেজের উরুগুয়ে। ১১৬৬ পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে আছে ২০১০-এর বিশ্বকাপ জয়ী স্পেন। র্যাঙ্কিংয়ের শীর্ষ ৩৪টি অবস্থানই অপরিবর্তিত আছে, তবে বদলেছে বাংলাদেশের অবস্থান। সাম্প্রতিক সময়ের বাজে পারফরমেন্সের কারণে ৫ ধাপ পিছিয়ে ১৯০তে নেমে গেছে লাল সবুজের প্রতিনিধিরা। এবারে জানাবো দেশের নারী ফুটবল দলের খবর। সংবর্ধনা দেয়া হলো সাফ নারী চ্যাম্পিয়নশিপের রানার্স আপ বাংলাদেশ ফুটবল দলকে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো রানার্স আপ হলেও পুরস্কার হিসেবে তহুরা মার্জিয়াদের দেয়া হলো ১টি করে টেলিভিশন। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আশ্বাস দিলেন শীঘ্রই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে নারী দলকে নিয়ে। আর প্রীতি ম্যাচ খেলতে এ মাসের শেষেই জাপান যাচ্ছে অনূর্ধ্ব ১৬ নারী দল, এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সভাপতি। এএফসি অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় এর আগেও মিলেছিল এমন সংবর্ধনা। তবে সেবার দলের প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয়েছিল আর্থিক পুরস্কার। আর এবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের রানার্স আপ দল পেল ১টি করে টেলিভিশন, তাও আবার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে। যদিও এর আগে নারী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফেডারেশন সভাপতি প্রতিশ্রুতি দিয়েছিলেন সংবর্ধনার সঙ্গে আর্থিক পুরস্কারও দেওয়া হবে বাফুফের পক্ষ থেকেও।
এমনকি সরকারের পক্ষ থেকে দলকে সংবর্ধনা দেওয়ার কথা থাকলেও সে বিষয়ে কিছুই জানেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের সামনে যখন আসছে এগুলো নিশ্চয়ই দেখা হবে, আর মাননীয় প্রধানমন্ত্রী কবে এটা করবেন সেটা তো তার অফিস বলতে পারবে। যদিও স্বস্তির খবরও আছে, সেপ্টেম্বরে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বকে সামনে রেখে এই মাসের শেষেই প্রীতি ম্যাচ খেলতে জাপান যাচ্ছে নারী দল, এমনটাই জানিয়েছেন ফেডারেশন সভাপতি। 2020-তে আমরা ডেফিনেটলি চ্যাম্পিয়ন হব। এই মেয়েগুলো আজকে 16 বছর, আর সিনিয়র যে মেয়েগুলো আছে 23-24 বছর। সো ইট উইল বি এ পারফেক্ট এজ ম্যানেজমেন্ট গ্রুপ। নারী দলের সাফল্যের মূল মন্ত্রের অন্যতম প্রধান কারিগর কোচ গোলাম রব্বানী ছোট জানালেন, প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে যাওয়ার দৃঢ় চেতনাই মূল মন্ত্র দলের সাফল্যের। তবে অনূর্ধ্ব-16 দলের ক্যাম্পে সিনিয়র প্লেয়ারদের রাখার চিন্তা করলেও এখনো তা বাস্তবায়নই করেনি ফেডারেশন। আমাদের 27 সেপ্টেম্বরে যে খেলাটা আছে, আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, আশা করি যে আমাদের টিম ওখানেও ভালো খেলবে এবং ডে বাই ডে যে তারা প্রত্যেকটা টুর্নামেন্ট কিন্তু তারা ইমপ্রুভ করতেছে। নেক্সট টুর্নামেন্ট এখনো পর্যন্ত আমরা জানি না ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট আছে কিনা। কত বাইরে আসছি, বাসাতে আসছি, তবে আমরা হয়তো 1 মাস পরে আমরা ক্যাম্পে জয়েন করব। ছেলেদের ফুটবলের বিবর্ণ সময়েও লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে তুলে ধরছেন যেসব স্বর্ণ কিশোরীরা, তাদের ব্যাপারে বাফুফেকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট সবার। মাহবুব লিমন, সময় সংবাদ। খেলার সময় আরো থাকছে। 17 ফেব্রুয়ারি বাংলাদেশে বসছে 55 দেশের অংশগ্রহণে রোল বল বিশ্বকাপে চতুর্থ আসর। রোমাঞ্চ আর গতির মিশেলে ভিন্নধর্মী এই টুর্নামেন্ট সফল করতে নেওয়া হবে সব প্রস্তুতি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। কোপা দেলের রাউন্ড অফ 16-এ মেসি, নেইমার, সুয়ারেজের গোলে অ্যাথলেটিক বিলবাওকে 3-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে 2 লেগ মিলিয়ে বিলবাওকে 4-3 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা। অন্যদিকে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে দুর্বল সাউদাম্পটনের কাছে 1-0 গোলে হেরেছে লিভারপুল। পরিসংখ্যান যে ফুটবল ম্যাচে সবসময় খাটে না তার প্রমাণ পাওয়া গেল ইংলিশ লিগ কাপের লিভারপুল ও সাউদাম্পটনের মধ্যকার সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে। খেলা শুরুর আগে সব দিক থেকেই বেশ এগিয়ে ছিল ইউর্গেন ক্লপের দল। তবে নিজেদের মাঠে সাউদাম্পটনও যে কোনো অংশে কম নয় তার প্রমাণ মেলে ম্যাচের 20 মিনিটেই। এ সময় স্ট্রাইকার রদ্রিগেজের অ্যাসিস্টে স্বাগতিক দর্শকদের গোলের উৎসবে মাতিয়ে তোলেন ইংলিশ মিডফিল্ডার নাথান রেডমন্ড। প্রথমার্ধের বাকি সময় লিভারপুল বারবার গোল শোধের চেষ্টা করলেও সাউদাম্পটনের রক্ষণদুর্গে চির ধরাতে ব্যর্থ হন ড্যানিয়েল স্টারিজ, ফিরমিনোরা। তাই পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় অলরেডদের। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্রে কোনো ধরনের পরিবর্তন ঘটাতে পারেনি ক্লপের শিষ্যরা, বরং বারবার আক্রমণে গিয়েও ব্যর্থ হতে হয়েছে বর্তমান রানার আপদের। শেষ পর্যন্ত 1-0 গোলের হার নিয়ে সেমিফাইনালের প্রথম লেগ শেষ করে লিভারপুল। এদিকে কোপা দেল রের রাউন্ড অফ 16-এর প্রথম লেগের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারায় ফিরতি লেগের ম্যাচে ঘরের মাঠে বড় জয় দরকার ছিল বার্সেলোনার। যদিও ম্যাচের শুরু থেকে সফরকারীদের রক্ষণাত্মক ফুটবলে গোল পোস্টের কাছে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছিল কাতালান আক্রমণ ভাগের ত্রিরত্ন মেসি, নেইমার, সুয়ারেজ। তবে মুহুর্মুহু আক্রমণের ফল আসে ত্রিরত্নের পা থেকেই। ম্যাচের 35 মিনিটে মেসি নেইমারের পা হয়ে বল সুয়ারেজের কাছে গেলে তাকে গোলে পরিণত করে বার্সার জার্সি গায়ে নিজের 100তম গোল করার সাথে দলকে লিড এনে দেন 1-0 গোলের। ফলে একমাত্র গোলের ব্যবধানে থেকেই বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে এবার আরেক রত্ন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমারের পেনাল্টি থেকে করা গোলে কাতালানদের লিড বেড়ে দ্বিগুণ হয়। যদিও 51 মিনিটে সাবরিত টেক্সিডোরের গোলে ব্যবধান কমায় বিলবাও। তবে 78 মিনিটে ব্যবধান কমানোর আনন্দ মুছে দেয় মেসির নেয়া দুর্দান্ত ফ্রিকিক। ডান পায়ের নেয়া ফ্রিকিক রক্ষণ দেয়ালের ওপর দিয়ে সোজা গোলপোস্টে পাঠিয়ে 3-1 গোলের জয় নিশ্চিত করেন ফুটবলের আর্জেন্টাইন এই খুদে জাদুকর। এই জয়ে 2 লেগ মিলে 4-3 গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। আন্তর্জাতিক ফুটবলের আরো খবর। কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশন নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। শীর্ষ 16 দ্বিতীয় লেগে মাদ্রিদিস্তানদের প্রতিপক্ষ সেভিয়া। প্রথম লেগে 3-0 গোলের জয়ে এগিয়ে আছে রিয়াল। স্টাডিও রামন সানসাইজে দুদলের এই ম্যাচ শুরু হবে আজ রাত 2:30টায়। এদিকে কোপা ইতালিয়ায় রাত 2টায় তোরিনোর মুখোমুখি হবে এসি মিলান। ব্যালন ডিওরের পর ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড জিতে উঠছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ব ফুটবলে একচ্ছত্র আধিপত্য এখন CR7 এর হাতে। সব উপমাই রোনালদোর কীর্তির কাছে কম মনে হবে।
নিজের সবটুকু দিয়ে ক্লাবকেও শ্রেষ্ঠত্বের দৌড়ে এগিয়ে নিচ্ছেন রোনালদো। এ মৌসুমে লা লিগা, কোপা দেল রে সহ সব আসরেই উঠছে রিয়াল মাদ্রিদ। মাত্রই লা লিগায় গ্রানাদাকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে বার্সেলোনার 39 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। এ মৌসুমে এমন আরও অনেক রেকর্ডের পসরা নিয়েই সমর্থকদের সামনে হাজিরের অপেক্ষায় আছে রিয়াল। কোপা দেল রের শীর্ষ 16তে তাই কঠিন ম্যাচই অপেক্ষা করছে সেভিয়ার জন্য। প্রথম লেগে 3-0 জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছে জিদানের দল। সেভিয়ার মাঠে তাই খুব বেশি কাঠখড় পোড়াতে হবে না রিয়াল মাদ্রিদকে। তবে দলের বেশ কজন ফুটবলারের ইনজুরি কিছুটা ভোগাবে তাদের। ইনজুরির কারণে এ ম্যাচে জিদান মাঠে পাবেন না বেল, পেপে, কোভাচিচ, ভাস্কুয়েজ ও ইসকোকে। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে নিজেদের মাঠে রিয়ালের শক্ত আক্রমণ ভাগের বিপক্ষে মিরাকেল কিছু করতে হবে সেভিয়াকে। চিলি সাবেক কোচ হোর্হে সাম্পাওলি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমূল পরিবর্তন এসেছে সেভিয়ার পারফরমেন্সে। লা লিগায় 17 ম্যাচ শেষে 36 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাম্পাওলি শিষ্যরা। তাই সহজে হাল ছেড়ে দিতে চাইবে না তারাও। তবে রিয়ালের বিপক্ষে পরিসংখ্যানে বড্ড অসহায় সেভিয়া। শেষ 6 ম্যাচের 5টিতেই জিদানের দলের কাছে হারের লজ্জায় পড়তে হয়েছে সেভিয়াকে। এদিকে কোপা ইতালিয়ায় তুরিনোর মুখোমুখি হবে এসি মিলান। সিরিয়ায় এবার শিরোপার দৌড়ে নিজেদের ধরে রাখতে পারছে না রসোনেরিরা। 36 পয়েন্ট নিয়ে 5ম স্থানে আছে মন্তেলার শিষ্যরা। তবে এখনো টিকে আছে কোপা ইতালিয়ার আশা। দু দলের শেষ 5 ম্যাচের পরিসংখ্যানে 3 জয় নিয়ে তুরিনোর চেয়ে এগিয়েও আছে মিলান। ম্যাচটা তুরিনোর মাঠে হলেও অতীত অভিজ্ঞতায় জয় নিয়ে ফিরতে চান এসি মিলান কোচ। পারভিন আক্তার, সময় সংবাদ। রোমাঞ্চ আর গতির মিশেলে ভিন্নধর্মী খেলা রোল বল। আগামী 17 ফেব্রুয়ারি বাংলাদেশে বসছে 55 দেশের অংশগ্রহণে রোল বল বিশ্বকাপের চতুর্থ আসর। এই উপলক্ষে টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে এখন ঢাকায় আন্তর্জাতিক রোল বল ফেডারেশনের কর্তা ব্যক্তিরা। পরিদর্শন শেষে আয়োজকদের প্রশংসার স্তুতি ছড়ল তাদের কণ্ঠে। আর আয়োজকরা জানালেন টুর্নামেন্ট সফল করতে নেওয়া হবে সব প্রস্তুতি। হ্যান্ডবল আর স্কেটিং এর সংমিশ্রণে দিনে দিনে দারুণ জনপ্রিয় হয়ে ওঠা খেলার নাম রোল বল। 2003 সালে ভারতের পুনেতে রাজু থাবারের হাত ধরে খেলাটির জন্ম। এরপর গত 1 যুগেরও বেশি সময়ে রোল বলের প্রসার হয়েছে সারা বিশ্বে। 2011 সাল থেকে 2 বছর পর পর নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে বিশ্বকাপ। তারই ধারাবাহিকতায় এবছর 17 ফেব্রুয়ারি ঢাকায় বসছে রোল বল বিশ্বকাপের চতুর্থ আসর। পুরুষ ও নারী এই দুই ক্যাটাগরিতে ভাগ হয়ে এবারের আসরে অংশ নিচ্ছে বিশ্বের 55টি দেশ। এত দেশের অংশগ্রহণে এমন বড় আয়োজন এর আগে কখনোই করেনি বাংলাদেশ। খেলা হবে 3টি ভেন্যুতে। বিশ্বকাপের জন্য ইতিমধ্যে 70% কাজ শেষ হয়েছে মূল ভেন্যু পল্টনস্থ জাতীয় স্কেটিং কমপ্লেক্স। এদিকে দেশের সার্বিক পরিস্থিতি ও ব্যবস্থাপনায় দারুণ সন্তুষ্ট আন্তর্জাতিক রোল বল ফেডারেশনের প্রতিনিধিরা। ফর দ্য বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটি সুযোগ সারা বিশ্বের কাছে নিজেদের আরো একবার তুলে ধরার। এখানকার মানুষগুলি অসাধারণ। তাছাড়া সার্বিক ব্যবস্থাপনায়ও আমি দারুণ খুশি। The playing facilities, very good facilities. What I find is all the entire, আমরা এখানে নিরাপত্তার সাথে প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে এসেছি। সরকারের পক্ষ থেকেও আমাদের সব রকমের নিশ্চয়তা দেওয়া হয়েছে। মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক ভাবেই এগুচ্ছে। 2011 সালের প্রথম আসরে 9ম হয়েছিল বাংলাদেশ, আর গত আসরে 7ম। তবে এবারের স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের কোচ আশরাফুল আলম মাসুম। আর আয়োজকরা সম্পন্ন করছেন সকল প্রস্তুতি। প্রশিক্ষণ খুবই ভালোভাবে এগুচ্ছে। বিদেশ থেকে অলরেডি 4 জন কোচ চলে আসছে। তাছাড়া আমি নিজে অবজার্ভ করতেছি সকাল বিকাল 3 বেলা প্র্যাকটিস হচ্ছে। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আমরা করব। আমি আশা করছি একটা ভালো সিকিউরিটি পাওয়া যাবে। আমাদের 7টা আবাসন তো এক এক দিকে, তো সিকিউরিটির ক্ষেত্রেও আমরা খুব নজর দিচ্ছি। 6 দিন ব্যাপী এবারের আসরের পর্দা নামবে আগামী 23 ফেব্রুয়ারি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব বধির ক্রিকেট টুর্নামেন্টে রানার্স আপ হওয়ায় বাংলাদেশ বধির ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন। শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদেরকে সংবর্ধনা দেবেন। বিশ্ব বধির ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ সহ মোট 5টি দেশ অংশগ্রহণ করে। পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলে বাংলাদেশ দল। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে রানার্স আপ হওয়ায় বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস সহ প্রমুখ। এ সময় বধির ক্রিকেটারদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন অতিথিরা।
গাবনের সিভিল সার্ভিস ইউনিয়নের ডাকা ধর্মঘটের কারণে আসন্ন আফ্রিকান নেশনস কাপ না হবার সম্ভাবনা দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে দেশটিতে এই আসর আয়োজন করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছে তারা। আগামী 14 জানুয়ারি থেকে দেশটিতে আফ্রিকার অন্যতম সেরা ফুটবল আসরটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দার কারণে দেশটি সাম্প্রতিক সময়ে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই মন্দার কারণে দেশটিতে চলছে অর্থনৈতিক সংকট। দেশটির প্রধান রপ্তানি খাত মৎস্য ব্যবসায় ইতোমধ্যেই নেমেছে ধস, যে কারণে দেশটির বিভিন্ন বাণিজ্যিক সংগঠনগুলো আসন্ন আফ্রিকান নেশনস কাপ না আয়োজন করার জন্য দেশটির ফুটবল ফেডারেশনকে অনুরোধ জানিয়েছে। তাছাড়া দেশটির শ্রমবাজারেও ধস নামায় এই বিশাল আয়োজন দেশটির অর্থনৈতিক মন্দা অবস্থাকে আরও প্রকট করে তুলবে বলে ধারণা দেশটির বাণিজ্যিক সংগঠনগুলোর। প্রত্যাশিতভাবেই গত বছরের সেরা ফুটবলারের খেতাব দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড জিতেছেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মেসি, নেইমার আর ইব্রাহিমোভিচদের মতো তারকাদের পেছনে ফেলে বছরের সেরা গোলের অ্যাওয়ার্ডটি বাগিয়ে নিয়েছেন মালয়েশিয়ার অখ্যাত এই এক ফুটবলার ফায়াজ সুবরি। কে এই সুবরি? কি বিশেষত্ব ছিল তার গোলটির? সেই প্রশ্নেরই জবাব খোঁজা হয়েছে এবারের প্রতিবেদনে। Goal in 2016, who is the winner of the FIFA Puskás Award of ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড 2016 চূড়ান্ত মনোনয়নে নেই রোনালদো, মেসি, নেইমার কিংবা গ্রিজম্যানদের কারোরই নাম। পর্দায় যে তিনজনের তালিকা দেওয়া হয়েছে তাতে ব্রাজিলের ম্যারলোন আর ভেনেজুয়েলার রদ্রিগেজের সঙ্গে জায়গা হয়েছে মালয়েশিয়ান সুপার লিগের দল পেনাং এফ-এর ফুটবলার ফায়াজ সুবরির। অথচ মাত্র একটি গোল করেই মহাতারকাদের মিলন মেলার রাতে আলোর অনেকটাই যেন নিজের করে নিলেন মালয়েশিয়ার এই ফুটবলার। প্রথমেই আমি ধন্যবাদ দেব সৃষ্টিকর্তাকে। এই পুরস্কার জিততে পেরে খুবই ভালো লাগছে। আর গোলের কথা কি বলবো, ওটা সত্যিই অসাধারণ ছিল। বিস্ময়কর এই গোল করার পর ফিজিক্স ডিফাইং ফ্লাইট নামে তা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্লেষকরাও রহস্য উদ্ঘাটন করতে পারেননি গোলটির। পদার্থবিজ্ঞানের ফর্মুলা নিয়েও যে গোলের কোনো ব্যাখ্যা দিতে না পেরে অনেকে তো বলেই দিয়েছেন বাস্তবে আবার হয় নাকি এমনটা। It's not true. It's not true. It's a, how do you say in English, montaje? Fake? Fake. It's a fake. But it's really? No. It's really? Amazing goal. Fantastic. 2009 সাল থেকে শুরু হওয়া পুস্কাস অ্যাওয়ার্ডটি একবার করে জিতেছেন রোনালদো, নেইমার, হামেস রদ্রিগেজ আর ইব্রাহিমোভিচের মতো তারকারা। তবে তাদের কারো গোলের ভাগ্যেই জুটেনি অবাস্তব, অসম্ভব কিংবা অকল্পনীয় এমন বিশেষণ। এস.এম. ইকবাল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে বৃষ্টির বাধা, ব্যাটসম্যানদের দৃঢ়তায় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 154 রান। হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ। কক্সবাজারে প্রথম ওয়ানডেতে নারীরা হেরেছে 86 রানে, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। ফিফা র্যাঙ্কিংয়ে 5 ধাপ পিছিয়ে 190-এ বাংলাদেশ। শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ব্রাজিল, জার্মানি। সংবর্ধনা দেয়া হলো সাফ নারী চ্যাম্পিয়নশিপের রানার্স আপ বাংলাদেশ ফুটবল দলকে। প্রীতি ম্যাচ খেলতে এ মাসের শেষেই জাপান যাচ্ছে অনূর্ধ্ব 16 নারী দল। এবং MSN ট্রোয়ের গোলে বিলবাওকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা। লিগ কাপে হেরেছে লিভারপুল, রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।